আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর 62 অ্যান্ড 65 পেজে ট্রান্সলেট ইন্টু ইংলিশ করে দেবো। তোমরা অনেকেই ট্রান্সলেট ইন্টু ইংলিশ করে দিতে বলেছো, আরও করে দিতে বলেছো রাইট ইন ইংলিশ 62 পেজের। এটা আমি আগের ভিডিওগুলোতে করেছি, তোমরা আমার চ্যানেলে সার্চ দিয়ে দেখে নিবে। তো দেখো আজকে আমরা কিভাবে এটা লিখবো। এখানে দেখো আছে কিভাবে থাকবে এটা একটা সেন্টেন্স থাকবে, বাংলা লেখা থাকবে, সেন্টেন্সের বাংলাটা লেখা থাকবে। যেমন ওসমান একটি গ্রামে বাস করে অথবা ওসমান একটি গ্রামে থাকে, একই কিন্তু কথা। তাহলে তোমরা এই বাংলাটা থাকবে, তোমরা ইংলিশ মুখস্থ করে লিখতে হবে। যেমন ওসমান একটি গ্রামে বাস করে, এটার ট্রান্সলেট ইন্টু ইংলিশ কী হবে? ওসমান লিভস ইন এ ভিলেজ। অর্থাৎ বাংলা সেন্টেন্স থাকবে, ইংরেজি লিখতে হবে। ওসমান লিভস ইন এ ভিলেজ। এখন এখানে কিন্তু ওটা ক্যাপিটাল লেটার দিতে হবে, এটা একটা নাম, ওসমান একজনের নাম, এজন্য ওটা ক্যাপিটাল লেটার দিতে হবে, এটা একটা প্রপার নাউন। আর এখানে লিভ দিলে হবে না, লিভস দিতে হবে, কারণ হচ্ছে ওসমান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এই লিভ হচ্ছে ভার্বের সাথে যোগ করতে হবে। তাহলে ওসমান লিভস ইন এ ভিলেজ। তারপর দেখো সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে অথবা সে সকাল সকাল ঘুম থেকে ওঠে, একই কথা কিন্তু। বাংলা থাকতে পারে যে সে সকাল সকাল ঘুম থেকে উঠো অথবা সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, একই কথা। এই দুইটার যে কোনোটা থাকলে তোমরা লিখবে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হি গেটস আপ মানে সে, হি মানে কি সে, গেটস আপ মানে ঘুম থেকে উঠা, আর্লি মানে তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য মর্নিং সকালে। তাহলে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে গেট আপ দিলে কিন্তু হবে না, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে যোগ করতে হবে। তাহলে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। 3 নাম্বারটা দেখো, প্রথমে সে সকালের নাস্তার জন্য তৈরি হয়। নাস্তার জন্য তৈরি হয়, প্রথমে সে সকালের নাস্তার জন্য তৈরি হয়। দেখো এটা আবার দেখো, প্রথমে সে সকালের নাস্তার জন্য তৈরি হয়। তাহলে তুমি প্রথমে ইংলিশ ফার্স্ট বা প্রথমত লিখলেও হবে, থাকলে এই ফার্স্টই লিখতে হবে। ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট, ফার্স্ট দিয়ে কমা দিয়ে তোমরা লিখবে হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট। তাহলে ফার্স্ট দিয়ে কমা দিয়ে তারপরে হি গেটস, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য গেটের সাথে এর যোগ হবে। গেটস রেডি ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তার জন্য। গেট রেডি মানে তৈরি হওয়া। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরটা, তারপর সে তার দাঁত মাজে এবং কিছু সময় পড়াশোনা করে। তারপর ইংলিশ কি? দেন হি, সে ইংলিশ হচ্ছে হি মাজা ইংলিশ ব্রাশেস, দেন হি ব্রাশেস হিজ টিথ মানে তার দাঁত মাজে, অ্যান্ড এবং স্টাডিজ ফর সামটাইমস এবং কিছু সময়ের জন্য সে কি করে? পড়াশোনা করে। সামটাইম, এখন এখানে কিন্তু সামটাইমটা একটু আলাদা লিখতে হবে, কিছু সময়, তারা সাম এবং টাইম একটু ফাঁকা করে লিখতে হবে। তারপর দেখো, পড়াশোনার পরে কমা দিয়ে সে বিদ্যালয়ের জন্য তৈরি হয় বা স্কুলের জন্য তৈরি হয়। তাহলে আফটার স্টাডি, পড়াশোনার পরে ইংলিশ হচ্ছে আফটার স্টাডি। হি প্রিপেয়ার্স ফর স্কুল, আফটার স্টাডি হি প্রিপেয়ার্স ফর স্কুল। তারপর 6 নম্বরে দেখো, বিকালে ওসমান বাড়ি ফিরে আসে, বিকালে ওসমান বাড়ি ফিরে আসে। ওসমান রিটার্নস হোম ইন দ্য আফটারনুন। রিটার্নস, এই যে এখানে কিন্তু এর যোগ করতে হবে, এটা কিন্তু এর যোগ করেছে আমি। ওসমান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে এর যোগ করতে হবে। তোমাদেরকে বারবার বলি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদের ভার্বের সাথে এর যোগ করতে হবে, এজন্য এখানে এর যোগ করতে হবে। ওসমান রিটার্নস হোম ইন দ্য আফটারনুন। 7 নাম্বার দেখো, আবার সন্ধ্যায় সে পড়াশোনা করে। আবার ইংলিশ কি? এগেইনের পরে কমা, এগেইন হি স্টাডিজ ইন দ্য ইভিনিং, এগেইন হি স্টাডিজ ইন দ্য ইভিনিং। আবার সে সন্ধ্যায় কী করে? পড়াশোনা করে। তারপর দেখো দেখো 8 নাম্বারটা দেখো, ঐশী এবং তার পরিবার একটি শহরে বাস করে। ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি, এখানে কিন্তু আর লিভের সাথে যোগ হবে না, কেমন ঐশী এবং তার ফ্যামিলি, এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল নাম্বার, এখানে ঐশী একা নয়, তার ফ্যামিলি সহ, এর জন্য এখানে লিভ হবে, লিভস হবে না। 9 নাম্বার দেখো, ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায়। তাহলে কী হবে? ঐশী গোজ টু স্কুল, ঐশী বিদ্যালয়ে যায় কার সাথে? উইথ হার ফাদার, তার পিতার সাথে। তাহলে ঐশী গোজ টু স্কুল উইথ হার ফাদার।
তারপর দেখো স্কুলের পরে সে তার মায়ের সাথে বাড়ি ফিরে, অথবা স্কুলের পরে সে তার মায়ের সাথে বাড়ি ফিরে আসে। তাহলে কি হবে? আফটার স্কুল, অথবা স্কুল শেষেও হতে পারে। আফটার স্কুল শি রিটার্নস হোম উইথ হার মাদার। আফটার স্কুল শি রিটার্নস হোম উইথ হার মাদার। 11 নম্বরটা দেখো, তারা সবসময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। তারা সবসময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। দে অলওয়েজ তারা সবসময় ইউজ দ্য জেব্রা ক্রসিং ব্যবহার করে কি? জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। তাহলে দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। তারপর দেখো এখানে 12 নম্বরটা, ঐশী বিকালে তার ভাইয়ের সাথে খেলাধুলা করে। কী হবে? ঐশী প্লেস, অর্থাৎ এই যে প্লের সাথে যোগ, ঐশী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে যোগ হয়েছে। ঐশী প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। ঐশী প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। আরেকবার দেখো এখানে, ওসমান একটি গ্রামে বাস করে। ওসমান লিভস ইন এ ভিলেজ। ওসমান লিভস ইন এ ভিলেজ। এখানে ওসমান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে যোগ হয়েছে। তারপর দেখো, সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। গেটস আপ মানে ঘুম থেকে ওঠা, সে গেটস আপ মানে ঘুম থেকে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে যোগ হয়েছে। তারপর দেখো, প্রথমে সে সকালে নাস্তার জন্য তৈরি হয়। প্রথমে মানে ফার্স্ট বা প্রথমত, ফার্স্ট দিয়ে কমা দিবা, ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য তৈরি হওয়া, গেটস রেডি, এখানে যোগ হবে গেটের সাথে। তারপর সে তার দাঁত মাজে এবং কিছু সময় পড়াশোনা করে। তারপর ইংলিশ কি? দেন হি ব্রাশেস হিজ টিথ অ্যান্ড স্টাডিজ ফর সাম টাইম। এখন এই সাম টাইমটাই কিন্তু একটু ফাঁকা হবে, সাম এবং টাইম স্পেস থাকবে, সাম টাইম কিছু সময়। তারপর দেখো, পড়াশোনার পরে সে বিদ্যালয়ের জন্য তৈরি হয়। তাহলে পড়াশোনার পরে মানে কি? আফটার স্টাডি মানে পড়াশোনার পরে বা শেষে সে তৈরি হয়। হি প্রিপেয়ার্স ফর স্কুলের জন্য। আফটার স্টাডি হি প্রিপেয়ার্স হিজ স্কুল। তারপর দেখো, বিকালে ওসমান বাড়ি ফিরে আসে। ওসমান রিটার্নস হোম ইন দ্য আফটারনুন। ওসমান রিটার্নস মানে ওসমান ফিরে আসে, হোম মানে বাড়ি ফিরে আসে, ইন দ্য আফটারনুন বিকেলে। আবার সন্ধ্যায় সে পড়াশোনা করে। তাহলে আবার কি? এগেইন হি স্টাডিজ ইন দ্য ইভিনিং। এগেইন হি স্টাডিজ ইন দ্য ইভিনিং। তারপর দেখো, ঐশী এবং তার পরিবার একটি শহরে বাস করে। ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি। এখানে কিন্তু লিভের সাথে এর যোগ হবে না, কেননা ঐশী এবং হার ফ্যামিলি, এখানে ঐশী এবং তার পরিবার, এটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল নাম্বার, এজন্য এখানে ঐশী এবং তার পরিবার আছে সাথে, এজন্য ঐশী একা নয়। এ কারণে এটা সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এর যোগ হয় না। তাহলে ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি। ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায়। ঐশী গোজ টু স্কুল। ঐশী বিদ্যালয়ে যায় উইথ হার ফাদার, তার বাবার সাথে। তারপরটা দেখো, স্কুলের পরে সে তার মায়ের সাথে বাড়ি ফিরে। তাহলে আফটার স্কুল শি রিটার্নস হোম উইথ হার মাদার। আফটার স্কুল মানে স্কুলের পরে বা বিদ্যালয়ের পরে শেষে, শি রিটার্নস হোম উইথ হার মাদার, সে তার মায়ের সাথে বাড়ি ফিরে। তারা সবসময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। দে অলওয়েজ মানে তারা সবসময়, তারা হচ্ছে দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। তারপর ঐশী বিকালে তার ভাইয়ের সাথে খেলাধুলা করে। তাহলে ঐশী প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। ঐশী প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। ঐশী বিকালে তার ভাইয়ের সাথে খেলাধুলা করে। তো তোমাদের কিন্তু এই যে যারা শাইন স্কুলে পড়ছো, তোমাদের কিন্তু এই 62 এবং 65 পেজের যে প্রথম প্যারা, এই প্রথম প্যারা দুইটা মিলিয়ে আমি কিন্তু এখানে কয়টা হয়েছে? 12টা হয়েছে। এই 12টা যদি তোমরা ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিখো, তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষাতে তোমরা দিতে পারবে। তো এটা তোমাদের 4 নম্বরে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা এটা লিখে নিতে পারো, খাতায় লিখে তারপর তোমরা এটা পড়তে পারো।
তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে। আর পরবর্তী কোন ভিডিওটা তোমাদের দরকার বা কোন জিনিসটা তোমাদের বুঝতে পারতেছো না সেটা যদি কমেন্টে লিখো তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।